হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে চকলেট প্যানকেক। এটা আজকে আমি একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো। খুবই সহজে তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুব সহজেই। রেসিপিটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখন চিনিটা গলে যাওয়া অবধি ডিম আর চিনিটাকে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে আপনারা কিন্তু পাউডার যে চিনিটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আস্ত চিনিটাই ব্যবহার করলাম। এখন দিয়ে দিতে হবে এখানে হাফ কাপ দুধ। যদি আপনারা এখানে দুধ অ্যাড করতে না চান তাহলে কিন্তু এখানে 2টা ডিম ব্যবহার করতে পারেন, আর সাথে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে দুধ আপনাকে দিতে হবে। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচের মতো। যেহেতু এটা প্যানকেক তৈরি করছি আর চকলেট ফ্লেভারে, তো আমি এর জন্য ভ্যানিলা এসেন্সটা একটু কম দিয়েছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে এখানে আটা বা ময়দা আপনারা যেটাই অ্যাড করেন, এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি। এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আগে থেকে চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে। এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, এটা দিলে স্বাদ বৃদ্ধি হবে। আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার, এখানে টেবিল চামচ ভর্তি করে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটি স্ট্রেনারের সাহায্যে চেলে নিতে হবে, তা না হলে কিন্তু দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অনেক দলা দলা ভাব থাকে আর কি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এখানে 1 চা চামচের মতো দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি যে এখানে হাফ কাপ দুধ দিয়েছিলাম, তো এটাতে কিন্তু ব্যাটারটা খুব কেক তৈরি করার মতো হয়নি, একটু ঘন হয়েছিল। এর জন্য এখানে আমি আবার 3 টেবিল চামচ পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছিলাম। সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা এইভাবেই, মানে আমি মুখে বলে দিলাম, এই প্রসেসটা ফলো করবেন, কারণ এখানে হাফ কাপ দুধে কিন্তু হবে না। আপনাকে আরও 3 টেবিল চামচ পরিমাণে দুধ এখানে অ্যাড করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর কিন্তু ব্যাটারটা এ পর্যায়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাটারটা এরকম হয়েছে যে আমি 3 টেবিল চামচ দুধ অ্যাড করার পর কিন্তু এরকম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এতে করে কেকটা খুবই সিল্কি হবে, স্মুথ হবে, নরম তুলতুলে হবে। এটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই দিতে চেষ্টা করবেন। এখন আমি এটাকে সাইডে রেখে কেকগুলোকে বানিয়ে নিব। আপনারা কিন্তু এই ব্যাটারটা আগে রাত্রে তৈরি করে রাখতে পারেন, সকালে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন কেক বানিয়ে। এটা কিন্তু নষ্ট হবে না। এখন বানিয়ে খেলে আপনি, মানে সাথে সাথে বানিয়ে খেলে যেরকম টেস্ট সেরকমই থাকবে। একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে মুছে নিতে হবে একটি টিস্যুর সাহায্যে। এতে করে কেকগুলো প্যানে লেগে যাবে না, খুব সহজে উঠে আসবে। এখন আমি একটি চামচের সাহায্যে 1 চামচ ভর্তি করে নিয়েছি। নিয়ে আমি কেকের ব্যাটারটা আপনার যে যেরকম সাইজের খেতে পছন্দ করেন ওরকম বানিয়ে নেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা দিয়ে না ঢেকে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর আমি একটু ঢেকে দিচ্ছি। এতে করে খুব সহজেই হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে না। ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে নিচ্ছি, 1 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে সাথে সাথে নামিয়ে নিলেই হবে, কারণ ওই পাশটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে একটু ও পাশটাও একটু ছেঁকে নিই। তো একইভাবে সবগুলো প্যানকেক আমি এভাবে ভেজে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পেরেছেন প্যানকেকগুলো কত সুন্দর হয়েছে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো একটি প্যানকেক আমি ভেঙে দেখাচ্ছি যে এটা ভিতরে কতটা সুন্দর আর সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এ পর্যায়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়াতে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।